এমপিভুক্ত হয়ে গেলে আমাদের তো অ্যাপ্লিকেশনে পাই এমপিভুক্ত হতে হচ্ছে আর অ্যাপ্লিকেশন হয়ে স্কুলটা রানিং এ থাকলে সরকারি অনুদানও কিছু কিছু আসতে পারবে স্কুলের কার্যক্রম করছি। এর জন্য আমাদের এলাকার প্লাবন যাইতে গিয়া 2-2.5 কিলোমিটার দূরে গিয়া লেখাপড়া করতে হইতেছে। এই স্কুলটা যদি আমাদের পূর্ণ চালু হয় তাহলে আমাদের এলাকার প্লাবন শিক্ষিত হইতে। স্কুল বন্ধ হয়ে গেল। এখন আমাদের পূর্ণ দাবি হলো আমাদের ছেলে মেয়েদের 2 থেকে 2.5 কিলোমিটার দূরে যাইতে হয় লেখাপড়ার জন্য। পুনরায় যখন স্কুলটা চালু হয় এটাই আমাদের জায়গা দান করি এবং 2004 থেকে 2006 সাল পর্যন্ত স্কুলটা চলে। তার পরবর্তীতে স্কুল বন্ধ হয়ে যায়। এই স্কুলের হচ্ছে তারপরে আরো 20 শতক জায়গা এখানে ক্রয় করা হয়। মোট 35 শতক জায়গা স্কুলের জন্য দেওয়া হয়েছে। স্কুল কেন বন্ধ হয়েছে এখানে কিছু সংশ্লিষ্ট ব্যক্তি আছে তারা এটা ব্যবস্থা নেই। পূব দিকে যাইতে হলে 1 কিলোমিটার যাইতে হয়, পশ্চিম দিকে আসতে হলে 1 কিলোমিটার আসতে হয়। এই গ্রামের পরে 1 কিলোমিটার। এখন 2003 সালে মিলন ভাই মন্ত্রী হওয়ার পরে আমরা এই স্কুলটা শুরু করার পরে ওখানে রহিম প্যাটার্নের মাধ্যমে আমরা 5 শতক জায়গা দাদা সদস্য পাই। পরে আরো জায়গা 20 শতক জায়গায় খরিদ করে। এইভাবে টোটালি মিলে আমাদের 35 শতক জায়গা এখানে আছে। মিলন ভাই 2005 সালে একটা প্রজেক্ট দিয়েছিল 5 লক্ষ টাকা। এই প্রজেক্টটির মাধ্যমে স্কুল চালানোর কথা ছিল, কিন্তু এই প্রজেক্টটা কেন যারা প্রজেক্টের দায়িত্বে ছিল তারা স্কুলটা চালাতে পারেনি। বিভিন্ন কারণে আর্থিক সহযোগিতার কারণে অভাবের কারণে স্কুলটা চলে যায়। এখানে ছেলে মেয়েদের ছিল, সবই ছিল, স্কুল ভালোভাবেই চলতো। একমাত্র আমরা আর্থিকের কারণে স্কুলে চালাতে পারিনি। এখন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসার পরে মহিউদ্দিন খান আলমগীরের কাছে তারা ঠিকমতো যাইতে পারে নাই, ওনারা ঠিকমতো ধরতে পারে নাই, ওনার কাছ থেকে অনুদানটা আনতে পারে নাই। যেই টাইমে তারা যাবে ওই টাইমে মহিউদ্দিন খানের ক্ষমতা শেষ হয়ে গেছে। এখন পুনরায় আবার বিএনপি সরকার, হাসিনা সরকার যাওয়ার পরে মিলন ভাই আবার স্কুলটা করার জন্য উদ্যোক্তা নিল। বিভিন্ন ডোনারের মাধ্যমে বা ওনার সহযোগিতায় আমরা জানি কিছু টাকা জমা হয়েছে স্কুলটা করার জন্য। আমরা এলাকাবাসী